ওই দিন তো সবাই ভেবেই নিয়েছিল হয়তো আজকে আর খেতে টেতে কেউ বাড়িতে পাবেই না। সেই দিন ফার্স্ট টাইম আমি কয়লা দিয়ে রান্না করেছিলাম। আমি এর আগে কোনো দিন উনুনে রান্না করিনি। ফার্স্ট টাইম এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি। হ্যাঁ, 31st নাইটে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। নিজের কাছে নিজের চ্যালেঞ্জ যে আমি উনুনে রান্না করব। তাই ভাবলাম একটা কিছু স্পেশাল বানানো যাক। তো আর দেরি কিসের? যা ভাবার তাই কাজ। আগে থেকে মাখিয়ে একটু সময় তো রাখতে হবে, তাই না? তো চলো ওইদিকে মাখিয়ে রেখে দিলাম আর এইদিকে সবকিছু সরঞ্জাম নিয়ে চলে এলাম। এটা হচ্ছে মাইক্রো ওভেনের। সেটাকে নিয়ে আজকের কাবাবটা হবে এর ওপরেই। আর কি ধোঁয়া হচ্ছিল! প্রথমত আমি উনুন জ্বালতে জানি না। আর দ্বিতীয়ত কয়লা দিয়ে। সত্যি বলতে আমারও না একটু একটু সন্দেহ হচ্ছিল আদৌ খাওয়া যাবে তো। আর ওইদিকে তো চান্দা মামা উকি দিচ্ছিল। আর এইদিকে চিকেনের উপর বাটার লাগাতে লাগাতে ভাবছিলাম এইভাবে যদি আমি মানুষকে বাটার লাগাতে পারতাম তাহলে আমার জীবনে এত ঝুট ঝামেলা থাকতো না। কিন্তু ওই যে আমি তো আমি, তাই না? দেন আমার মা কোথার থেকে একটা শুকনো লঙ্কা এনে আমাকে হাতে দিয়ে বললো এটা উনুনে ফেলে দে। আমি উনুনে ফেলে দিলাম। আর দেখছি সঙ্গে সঙ্গে আমার এখানে কাবাব রেডিও হয়ে গেছে। আরে ভাই না, এই কাবাব রেডি করতে গিয়ে কত কষ্ট হয়েছে কি আর বলবো তোমাদের। আর আমার ভাই এই কষ্ট দেখে আমাকে একটু কুড়কুড়ে এনে দিল। ওইদিকে কুড়কুড়ে খেতে খেতে দেখছি এখানে আমার কাবাবের কাশি থেকে কাবাব সব তুলে তুলে খেয়ে নিচ্ছে। মাত্র দুটো কাবাব পড়ে আছে। আমি ভাবলাম আমিও খেয়ে নিই, নালে এই দুটোও পাবো না। তো টেস্ট করে দেখলাম ওয়াও, নাইস! ফার্স্ট বার কাবাব বানিয়ে যে আমি এত প্রশংসা পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। আর আমার মাকে দিতে বলছে আমি এসব কাঁচা মাংস টাংস খাই না। যাই হোক, এটা কিন্তু কাঁচা মাংস ছিল না, পোড়া মাংস ছিল। বাট আমার মায়ের এসব পছন্দ না। আর দেখো, সেই আমাকে একা ফেলে চলে গেল। হ্যাঁ, আমি ছাদে একাই আছি। একা ফেলে সবাই নিচে চলে গেছে। না সবাই নয়, মিঠি একবার নিচে যাচ্ছে একবার আসছে এই করছিল। আর সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা, যার ফলে আমার ঠান্ডা লেগেছিল। আর ওইদিকে আমরা খাওয়া দাওয়া করবো বলে দেখো বেডশিট টাঙিয়ে দিয়েছি, কি অবস্থা! ওইদিকে বেডশিট টাঙানো, ওইদিকে আলো জ্বলছে আর আমি এইদিকে অন্ধকারে রান্না করছিলাম সেই দিন। সেই দিন যে কি হয়েছিল মাথায় সত্যিই জানি না। ভাবতে পারিনি তারপর আমি অত অসুস্থ হয়ে পড়বো। সত্যিই তারপরে আমার খুব ঠান্ডা লেগে গেছিল। আবার সেদিন রাত্রেবেলা ওই ছাদে কুয়াশা পড়ছে, তার উপরে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে গিয়ে জুস খাচ্ছিলাম। আর সেদিন ওইসব রান্না করার পর স্প্রাইট খাবো বলে বাবাকে স্প্রাইট আনতে বলেছিলাম। বাবা এনেও ছিল, বাট সেই স্প্রাইট এখনো সেই ফ্রিজেই আছে।